মৃতের পরিবার শ্রাদ্ধ অনুষ্ঠান করতে গেলে বাধা বিজেপি কর্মী, অভিযোগ বেতার পরিবারের। গ্রামবাসীদের প্রতিবাদ মিছিল, খুনিকে গ্রেফতারের দাবিতে। মৃতের পরিবার শ্রাদ্ধ অনুষ্ঠান করতে গেলে বাধা বিজেপি কর্মীর, খুনিকে গ্রেপ্তারের দাবিতে গ্রামবাসীদের মিছিল। 2025 সালের জানুয়ারি মাসের 19 তারিখ বিকেলবেলা বিজেপি নেতা তার ছেলের মদ্যপ অবস্থায় কানে হেডফোন দিয়ে দ্রুত গতিতে চালানো মোটর বাইকের ধাক্কায় এক গৃহবধূ গুরুতর অবস্থায় জখম হন। কলকাতা আরজি করে ভর্তি হলে টানা 9 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর 28শে জানুয়ারি তার মৃত্যু হয়। পরিবার পুলিশের দ্বারস্থ হতে চাইলে বাধা দেয়। পাল্টা হুমকি, মারধরের অভিযোগ বিজেপি নেতা ভবতোষ দাসের বিরুদ্ধে। পেশায় যিনি একজন হাই স্কুলের শিক্ষক। পাল্টা মৃতের পরিবার সহ 7 জনের বিরুদ্ধে সন্দেশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। জানা যায়, উত্তর 24 পরগনা বসিরহাট মহকুমার সন্দেশখালী থানার খুলনা গ্রাম পঞ্চায়েতের খুলনা গ্রামের ঘটনা এটি। বছর 45-এর বধূ কলে জল আনতে গিয়েছিলেন। সেই সময় উল্টো দিক থেকে খুলনার বাসিন্দা মমতাজ দাস এবং তার ছেলে মোটর বাইকে করে কানে হেডফোন লাগিয়ে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে বধূকে। তারপরই আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূ প্রথমে বসিরহাট স্বাস্থ্য কেন্দ্রে, তারপর আরজি করে ভর্তি হলে 28শে জানুয়ারি মৃত্যু হয় তার। আমরা চাইছি যেন ওর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। ক্ষতিপূরণ মানুষ জীবনের ক্ষতিপূরণ তো দিতে পারবে না, আমরা চাই ওর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এখন এই বিপদের সময় আমার পাশে যারা দাঁড়াচ্ছে তাদের নামে কেস করছে ভবতোষ। এই বিপদে যারা আমার পাশে একটু দাঁড়াচ্ছে সহানুভূতি জানানোর জন্য, তাদের নামে কেস করছে। আমি কি চাইবো? আমি ওর বিচার চাই, আর কি চাইবো আমি। সন্দেশখালী থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।